আসসালামু আলাইকুম। অনেক ভাই বোন আছেন ব্যবসায়িকভাবে, অর্থনৈতিকভাবে অথবা চাকরির অবস্থার দিক থেকে সমস্যায় পড়ে আছেন। অনেক লোক আছে চাকরি করতে পারে না, ব্যবসা করতে পারে না, কর্ম করতে পারে না, দেশে আছেন অথবা বিদেশে আছেন। যারা যারা বিদেশে আছেন ওদের মধ্যে অনেক রুগীরা আমার সাথে যোগাযোগ করে, হুজুর আমি সবসময় ভালো থাকি, কিন্তু যখন আমি ডিউটি করতে যাই, যেখানে আমি কাজ করি ওই জায়গায় যাওয়া মাত্রই আমার মাথায় সমস্যা করে, শরীর জ্বালাপোড়া করে, মাথা আগুন হয়ে যায়, মাথায় অনেক ব্যথা করে, শরীরে ব্যথা করে, বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকে। অনেক লোকেরা এরকম সমস্যায় আছেন, কর্মস্থানে গেলেই সমস্যা বাইসা ওঠে। যখন কর্মস্থানে জমা হয় তখনই তার সমস্যাগুলো বাইসা ওঠে, কিন্তু এমনি যখন বাসায় থাকে, কাজকাম করে না, বাসায় থাকা অবস্থায় পরিপূর্ণ সুস্থ থাকে। অনেক লোক আছে বাংলাদেশের ভিতরে, হ্যাঁ, বিভিন্ন অঞ্চল থেকে, যেরকম চিটাগাং, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, বিভিন্ন জায়গা থেকে, রাজশাহী, দিনাজপুর, খাগড়াছড়ি, বিভিন্ন জায়গা থেকে, অনেক সিলেট থেকে অনেক লোকেরা আমার সাথে যোগাযোগ করে, হুজুর আমি সারাদিন ভালো থাকি, কিন্তু বাসায় গেলেই আমার সমস্যা বাইসা ওঠে। অনেক লোকে আছে বাসায় গেলেই সমস্যা বাইসা ওঠে। এরকম ক্ষেত্রে পরীক্ষা দিয়ে দেখা যায় যে এরকম যারা বলছে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে বাসায় গেলেই তার সমস্যা বাইসা ওঠে, এরকম যে তার প্রতিবেশী কিছু শত্রু আছে, শত্রুরা করছে কি, তারা তাবিজ কবজ করে, জাদু করে এমন করছে যেন সে উচ্ছেদ হইতে বাধ্য হয়। যখন কাউকে উচ্ছেদ করার জন্য জাদু করা হয়, তাবিজ কবজ করা হয়, ওই জায়গায় সে থাকতে পারে না, নিজের বাড়িতে ঘুমাইতে পারে না, থাকতে পারে না, খাইতে পারে না। নিজের বাড়িতে থাকা অবস্থায় তার অসুখ বিসুখ দেখা যায় বারবার। ওই জন্য এক জায়গা থেকে যখন কেউ যে আপনি আপনার বাড়ি থেকে চলে যান, আপনার বাড়িতে আপনি থাকতে না পারেন, ওই সময় দেখা যায় এই জাদুগুলা করা হয়। উচ্ছেদ করার জন্য যখন কেউ তন্ত্রমন্ত্র করে, কুফুরি করে, তখন ওই জায়গাতে থাকতে পারে না, থাকতে এই সমস্যা দেখা যায়। এমন অনেক লোক আছেন, মনে করেন যে ওই ব্যবসা করতে গেছে, ব্যবসায়িক অবস্থা, কয়েকদিন আগের কথা বলতেছে, আমাদের ময়মনসিংহ সদরের এক লোক, হ্যাঁ, সফল ব্যবসায়ী, শহরের মধ্যে বিরাট ভালো একজন ব্যবসায়িক লোক, তার কয়েকটা দোকান আছে। এই লোকটা প্রথম ডাক্তার দেখাইছে, অনেকগুলো ডাক্তার দেখানোর মাধ্যমেও তার সমস্যা ধরা পড়ে না। সমস্যাটা হইল প্রস্রাবের লগে রক্ত যাওয়া, প্রস্রাবের লগে প্রচুর পরিমাণে রক্ত আছে, প্রস্রাব করলে শুধু রক্ত আর রক্ত, 5-7 দিন যাবত রক্ত যাইতেছে। সে পুরা মেডিকেলের বাইরে বিভিন্ন ডাক্তার দেখাইছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, কোনো রোগ ধরা পড়ে না, আর এই সমস্যার সমাধানও হয় না। আলহামদুলিল্লাহ, আমি ট্রিটমেন্ট করছি, আল্লাহ তাআলা তাকে আরাম করছেন। তো এই যে সমস্যাটা, অনেকের আছে বাথরুমের লোক রক্ত চা, অনেকের আছে প্রস্রাবের জায়গায় রক্ত চা, প্রচুর পরিমাণে রক্ত যাইতেছে, কোনো ওষুধে কাজ করে না, কোনো রোগ ধরা পড়ে না। এরকম অনেক লোক আছে স্ট্রোকের রোগী, স্ট্রোক করছে, কোনো কেউ আছে প্যারালাইসিস হয়ে গেছে, এক সাইড প্যারালাইসিস বা 2 সাইড প্যারালাইসিস হয়ে গেছে, 2টা হাত পা অচল হয়ে গেছে। সুস্থ লোক, ভালো মানুষ, কিন্তু হঠাৎ করে তার হাত পা অবশ হয়ে গেছে। এইগুলা আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট করলে, জাদু করার মাধ্যমে দেখা যায় অনেক রুগীদেরকে এইগুলা করা হয়। এক লোক হঠাৎ করে মানে বলতেছে, এই ঢাকা নর্থ সাউথের একজন প্রফেসর, উনি বলতেছে, ফোনে যোগাযোগ করছে, আগে থেকে আমার কাছে অনেক সময় অনেক কবিরাজি চিকিৎসা নিছে তারা, ফুল পরিবার। বলতেছে, হুজুর আমি হার্টের সমস্যা ভুগতেছি। ডাক্তার দেখাইতেছে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সে বুঝতেছে তার হার্টের সমস্যা, হার্ট ব্লক হয়ে গেছে, তার কাছে এমন মনে হইতেছে। পরীক্ষা দিয়ে দেখলাম যে ওই লোক, তার উপরে কালো জাদু করা হয়েছে, জাদু করা হয়েছে। আমি বললাম, ঠিক আছে, আমি পরীক্ষা দিয়ে পাইছি, আপনার উপরে এগুলা করা হয়েছে, আমি চিকিৎসা করে বলতেছি। ঠিক আছে, চিকিৎসা করা হয়েছে, আলহামদুলিল্লাহ রোগটা সম্পন্ন সুস্থ আছে। এরকম অনেক লোকের উপরে কর্মবন্ধন করা থাকে, যাদের উপর কর্মবন্ধন করা থাকবো, তার শারীরিক বিষয়টা সমস্যা না হলেও তার অর্থনৈতিক সমস্যা হবে। যে কোনো ব্যবসা বাণিজ্য, যে কোনো কর্ম, যে কোনো চাকরি বাকরি, সে বিদেশ গেল, হ্যাঁ, যেখানেই যা থাকুক, সে কোনো কর্ম করতে পারবো না। যদি কর্ম বন্ধন করা তদবির করা হয়, যাদের উপরে কর্ম বন্ধন করার জন্য তদবির করা হয়, তারা কোনো কাম করতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা হয়। স্বামী স্ত্রী বিচ্ছেদ করা হইলে দেখবেন সারা বছর স্বামী স্ত্রী একই সাথে থাকতেছে, একই সাথে খাইতেছে, কিন্তু তাদের মধ্যে মিল মহব্বত নাই। হ্যাঁ, ওই মিলামেশা, সহবাস করা, এরপরে তাদের মধ্যে হাসি তামাশা করা, রং তামাশা করা, এগুলো হয় না।
খাই খ্যাস খ্যাস ঝগড়া, একজন আরেকজনকে দেখতে পায় না, সহ্য করতে পারে না, একজন আরেকজনের সাথে শত্রু মনে করে, খারাপ ব্যবহার করে, এইগুলাই দেখা যায়। যাই হোক, যারা যারা এরকম সমস্যায় আছেন আপনারা অবশ্যই আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি, এই নাম্বারে আপনারা SMS করে আপনাদের বিস্তারিত বিষয়গুলো বলবেন। আমি শুনবো, শুনে অবশ্যই আপনার এই বিষয়গুলো সম্পর্কে আগে পরীক্ষা দিয়া আপনার সমস্যাগুলো সম্পর্কে অবগত হব। পরীক্ষা দেওয়ার জন্য আপনি আপনার নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। আপনি যেখানে আছেন ওই জায়গায় ঠিকানা পাঠাবেন, আপনার নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। আচ্ছা, এই ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি 01712 38 74 36, 01712 38 74 36। আরেকটা নাম্বার হলো 01711 25 66 95, 25 66 95, 01711 25 66 95। এই দুইটা নাম্বারই আমার পার্সোনাল নাম্বার। সরাসরি কথা বলতে চাইলে এই দুই নাম্বারে আমাকে ফোন দিলে কথা বলতে পারবেন। আর ইমোতে, হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দেবেন না প্লিজ, আপনারা ডাইরেক্ট কল দেবেন না। রিকোয়েস্ট করতেছি কাইন্ডলি, আপনারা কেউ কল দেবেন না, ডাইরেক্ট SMS করবেন অথবা ভয়েস করে আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন। আমি শুনবো, শুনে অবশ্যই আপনার কথাগুলো শুনে আপনাকে উত্তর দিব। যে যেখানেই থাকেন আপনারা শুধু SMS করে আপনার বিষয়গুলো বলবেন। অনেক লোক আছে প্রবাসে থাকে, তার বাচ্চা, ছেলে, মেয়ে পড়াশোনা করতে চায় না। আগে ভালো পড়াশোনা করতো, এখন হঠাৎ করে পড়াশোনা করতে চায় না। এরকম অনেক দেখা গেছে ঢাকা শহরে বিভিন্ন জায়গার অনেক ছাত্রীরা আছে, ওরা বলে হুজুর আমি পড়তে বসলে আমার চোখ ব্যথা করে, চোখ পড়তে বসলে মাথা ব্যথা করে, বুক ধরপড় করে, ভয় ভয় লাগে, কোনো কিছু ভালো লাগে না, অশান্তি লাগে, অস্থির লাগে, খারাপ লাগে, মনে হয় বাঁচবো না, মরে যাব, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তো পরীক্ষা দিয়ে দেখছি যে ওই বাচ্চার সাথে, হ্যাঁ, বাচ্চার উপরে কিছু জিনের সমস্যা আছে, কারো ক্ষেত্রে দেখা যায় জাদুর সমস্যা আছে। তো আমি করি কি, বলি যে ঠিক আছে, পরীক্ষা দিয়ে এইগুলো পাইছি, আমি চিকিৎসা করতেছি, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তো যখন তাদের ট্রিটমেন্ট করা হয়, চিকিৎসা করা হয়, চিকিৎসা করার পরে ওরা নিজেরাই বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ আছি, ভালো আছি, আমার শরীর ভালো লাগতেছে, আমার খাওয়া দাওয়া ভালো লাগতেছে, আমার মন ভালো লাগতেছে, পড়াশোনা করতে গেলে আমার এখন আর কোনো অস্থির লাগে না, অশান্তি লাগে না, খারাপ লাগে না। এই জন্য বলি, অনেক ছেলে মেয়ে আছে বিবাহর বয়স হয়ে গেছে, বাবা থাকে বিদেশ বা বাপ মা বাড়িতেই থাকে বা দেশ বাইরে থাকে, যেখানে থাকুক ছেলে মেয়ে দেখা যায় উল্টাপাল্টা আচরণ করে। একভাবে চলতে বলে চলে আরেকভাবে, অযোগ্য জায়গায় সে সম্পর্ক করতেছে, খারাপ ছেলেদের সাথে সঙ্গ দিচ্ছে, কোনোভাবেই ফিরানো যাচ্ছে না। এরকম অনেক পরিবার বলে হুজুর আমার ছেলেটা বা আমার মেয়েটা এই কাজগুলো করতেছে যেগুলো আমার জন্য মান সম্মানের কমতি হয়, আমি কোনোভাবে পারতেছি না বললে আপনাকে বললাম। দেখা যায় আমি কি করি, ওই ছেলে মেয়েদের উপরে কিছু তদবির করা হয়, করার মাধ্যমে ওই যাদের সাথে বাবা মা চায় যে ওদের সাথে না মিশুক, ওদের সাথে ওই মেয়েটার বা ওই ছেলেটার সম্পর্ক নষ্ট করার জন্য কিছু তদবির করা হয়। দেখা যায় ওদের নামও শুনতে পায় না। অনেক আছে বউ চলে গেছে, এই জামাই চলে গেছে আরেক মহিলা নিয়ে, বা বউ চলে গেছে আরেক লোকের সাথে, বা বাপের বাড়ি থাকে আসতে চায় না, এরকম সমস্যা যারা যারা আছে, আলহামদুলিল্লাহ এইগুলো ব্যাপারেও ট্রিটমেন্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলোও খুব শীঘ্রই সমাধান পাওয়া যাবে। আপনারা যখন যে কোনো সমস্যা থাকবেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান করার মালিক আল্লাহ, আমরাও ছিলা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদের সমস্যাগুলো সমাধান করবে ইনশাআল্লাহ। আপনারা সকালে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।